নামাজের সময় অস্ত্র নিয়ে মসজিদে ঢুকে মুসল্লিদের গুলি। ব্রাজিলের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নন মরক্কো কোচ। তুরস্কের ঝড় ঠেকিয়ে দারুণ জয় পেল অস্ট্রেলিয়া। বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত। 10 অঞ্চলের নদী বন্দরে 1 নম্বর সংকেত। দর্শনা সীমান্ত দিয়ে 11 বাংলাভাষীকে পুশিনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। খুলনায় ফজরের নামাজ চলাকালে মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় মসজিদ কমিটির এক নেতাসহ 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ ভোর 5:30টার দিকে নগরের দৌলতপুর থানার পশ্চিম কাশীপুর বিদ্যুৎ কেন্দ্র জামে মসজিদে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম ও আলম শেখ। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ফজরের নামাজ চলাকালে কয়েকজন সশস্ত্র দুর্বৃত্ত আকস্মিকভাবে মসজিদের ভেতরে ঢোকে। তারা সরাসরি লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আলম শেখও গুলিবিদ্ধ হন। রক্তাক্ত অবস্থায় তারা মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলির শব্দ শুনে অন্য মুসল্লি ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে যান। পরে তারা আহত 2 জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আশেপাশের সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। হামলার সঠিক কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে। পুলিশের এই কর্মকর্তা আরও জানিয়েছেন, লোকমান হাকিম ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একজন ঠিকাদার ও জ্বালানি তেল ব্যবসায়ী। পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে 1-1 গোলে ড্র করেও আক্ষেপ রয়ে গেছে মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহাবির। তার মতে, 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে পরিকল্পনার অনেকটা সফলভাবে বাস্তবায়ন করলেও শেষ পর্যন্ত পূর্ণ 3 পয়েন্ট আদায় করতে পারেনি তারা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত সি গ্রুপের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স উপহার দেয় মরক্কো। ম্যাচের 21 মিনিটে ব্রাহিম দিয়াজের পাস থেকে মরক্কোকে এগিয়ে দিয়েছিলেন ইসমাইল সাইবারি। যদিও 11 মিনিট পরই সমতায় ফেরে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়রের শক্তিশালী শট গোলরক্ষক ইয়াসিন বুনুকে পরাস্ত করে জালে জড়ালে 1-1 সমতা ফেরে ম্যাচে। দ্বিতীয়ার্ধে উভয় দল জয়ের জন্য চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মরক্কো ও ব্রাজিল উভয়ে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়াহাবি জানান, প্রতিপক্ষ কোচ আনচেলত্তি থাকাতেই তা সহজ ছিল না। আমরা পরিকল্পনা অনুযায়ী অনেক কিছুই করতে পেরেছি, কিন্তু প্রতিপক্ষ ছিলেন কার্লো আনচেলত্তি, তাই কাজটা মোটেও সহজ ছিল না। তিনি জানান, তার খেলোয়াড়রা শুরু থেকেই জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল, তবে ড্রয়ে সন্তুষ্ট নয়। তারা জিততেই চেয়েছিল, খেলোয়াড়রাও জিততে চেয়েছিল। তাদের মনে হয়েছে ম্যাচটি হাতছাড়া হয়ে গেছে, কারণ তারা জয়টি পায়নি। অনেকেই হয়তো ভেবেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সহজ জয় পাবে তুরস্ক। পুরো ম্যাচেও আধিপত্য ছিল তাদেরই। তবে সকলকে হতবাক করে তুরস্কের 1-এর পর 1 আক্রমণ ঠেকিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে সকারুশরা। কানাডার ভ্যাঙ্কুভারে তুরস্ককে 2-0 গোলে হারিয়েছে অস্ট্রেলিয়া। অজিদের হয়ে গোল করেছেন নেস্টোরি ইরানকুন্ডা এবং কনর মেটকাফ। পুরো ম্যাচে 72% বল দখলের পাশাপাশি প্রতিপক্ষের গোল পোস্টে 30টি শট নেয় তুরস্ক। তবুও গোলের দেখা পাননি গুলের ইলদিজরা। ম্যাচের 2 হাফে 2টি গোল করে অস্ট্রেলিয়া। 27তম মিনিটে কাউন্টার অ্যাটাকে অস্ট্রেলিয়াকে প্রথমবার এগিয়ে দেন ইরানকুন্ডা। ম্যাচের 75তম মিনিটে তুরস্কের এক খেলোয়াড়ের ভুল পাশে বল পেয়েও দূরপাল্লার শটে বল জালে পাঠান তিনি। এই জয়ে গ্রুপ ডি এর 2-এ উঠল অস্ট্রেলিয়া। সকারুশদের পরের ম্যাচে সহ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হবে। মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্যদের উপর হামলার চেষ্টাকালে বিজিবির ছোড়া গুলিতে ভারতীয় এক চোরাকারবারি আহত হয়েছে। শনিবার রাত 10টার দিকে বড়লেখা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। তবে আহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার রাতে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি টহল দল বড়লেখা সীমান্ত এলাকা টহল দিচ্ছিল। এ সময় বিজিবির টহল দল দুজনের সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করলে তারা বিজিবি সদস্যদের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অন্য চোরাকারবারিরা দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কায় 10টি অঞ্চলের নদীবন্দরকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। রোববার আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা জানিয়েছেন, দেশের বেশ কয়েকটি অঞ্চলের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঝোড়ো আবহাওয়ার সময় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে হবে এবং পরবর্তী আবহাওয়া বুলেটিনের প্রতি নজর রাখতে হবে। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 11 জন বাংলাভাষীকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবির তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার ভোরে দর্শনা সীমান্তে 76 ও 77 নম্বর পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ভোর 5টার দিকে ভারতের নদিয়া জেলার গেদে ও আশপাশের এলাকার বিএসএফ সদস্যরা 11 জন বাংলাভাষীকে দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। তিনি বলেন, সীমান্তে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকায় তাদের পুশিনের চেষ্টা সফল হয়নি। পরে বিএসএফ এই ব্যক্তিদের কাঁটাতারের বেড়ার কাছে রেখে যায়। বিজিবি অধিনায়ক আরও জানান, ধারণা করা হচ্ছে ভোরের দিকে যখন অনেকেই বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে ব্যস্ত ছিলেন তখন সুযোগ নিয়ে পুশিনের চেষ্টা করা হয়। তবে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকায় তা প্রতিহত করা সম্ভব হয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। বিএসএফ যে কোনো সময় আবারও তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ারও চেষ্টা করতে পারে। এই কারণে সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কিছু মানুষ। শনিবার রাতে মার্কিনীদের সঙ্গে চুক্তি নিয়ে টেলিভিশনে এক সাক্ষাৎকার দেন আরাগচি। এরপরই মাসহাদে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাসভবনের সামনে তার বিরুদ্ধে বিক্ষোভ হয়। বার্তা সংস্থা ফার্স নিউজের প্রচারিত এক ভিডিওতে দেখা গেছে, কালো চাদর পরা এক নারী স্লোগান দিচ্ছেন, অনুপ্রবেশকারী বেঈমান আরাগচির মৃত্যু হোক। এ সময় তিনি কালো ও লাল পতাকা উড়াচ্ছিলেন। এসব বিক্ষোভকারীদের মতে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে শর্তে চুক্তি হতে যাচ্ছে সেগুলো ইরানের স্বার্থ রক্ষা করবে না। এর সঙ্গে নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য থাকা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণও ইরান হারাবে। তাদের অভিযোগ, চুক্তি করতে ইরানি আলোচকরা অনেক বেশি ছাড় দিয়েছে। রোববার চুক্তি স্বাক্ষর হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেও তা নাকচ করেছে তেহরান। এমন পরিস্থিতিতে ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন হাজার হাজার ইরানি। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।